হাই! এই ভিডিওতে আমি সবার কমেন্টে রিপ্লাই দিব। বেশিরভাগ যত জায়গায় আমি ভিডিও পোস্ট করছি সব জায়গাতে সেম কমেন্ট আসতেছে। সবাইকে টাইপ করে রিপ্লাই দেওয়ার থেকে একবারে রিপ্লাই দেওয়াটা ইজি হবে। স্মল ক্রিয়েটার না, নিউ ক্রিয়েটার বলবো, তাদের জন্য লাস্টে অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা আছে, যেটা না শুনলে অনেক পিছায় যাবেন। ফোন নাই, এটা নষ্ট। তো এই জায়গায় আমি স্টিকি নোটে লিখে রাখছি। অনেক বেশি বড় অ্যান্ড কঠিন, তো লাস্টে লেখা ফাইজ, তো ওই হিসেবে ধরি। তিনি বলছেন, "Your comment is nice, but bit more quality thumbnail, also more expression." আচ্ছা, তো উনি মেইনলি বলছে কোয়ালিটি থাম্বনেল বানাইতে হবে আর আমার যে এক্সপ্রেশন এটা অনেকটা ইমপ্রুভ করতে হবে। আর থাম্বনেলের যে বিষয়টা ওইটাতে আমি অনেক বেশি ফোকাস করতেছি না এই মুহূর্তে, কারণ আমি আমার যে কমিউনিকেশন স্কিল বা পাবলিক স্পিকিং যেটা ওই ডেভেলপড করার ট্রাই করতেছি। আর সেকেন্ড হচ্ছে আমি যে 100 days চ্যালেঞ্জ করতেছি ওইটাতে বেশি ফোকাস করতেছি। চ্যালেঞ্জের যে রুলটা ঠিক করা বা নিজেকে ট্রান্সফর্ম করার যে বিষয়টা ওইটাতে বেশি ফোকাস দিচ্ছি। থাম্বনেল বা এডিটে ফোকাস করতে গেলে আমার যেই প্রোগ্রেসিং হচ্ছে মেইন যে ট্রান্সফরমেশন এর বিষয়টা ওইটাতে ইমপ্যাক্ট পড়ে। অ্যান্ড এমনি ভিডিও ছাড়তেছি, এডিট বা থাম্বনেলে বেশি ফোকাস একটা করতেছি না। আর একটা জিনিস হচ্ছে আমি ভিডিও বানাচ্ছি কারণ আমি আমাকে দেখাতে যাই বা একটা কনসিস্টেন্সি ব্যাপার থাকে। আমি মানুষকে ভিডিওটা আপলোড দেই, পাবলিক করা হয় কারণ বাংলাদেশিরা কিন্তু অনেক কথা বলতে পারে বা কথা শুনাইতে পারে। বড়লোক হবেন এরকম একটা কথা বললেন, বাট পরে ওইটা করতে পারে না, তখন মানুষ অনেক কথা শোনায়। যাতে আমি এই কথা শোনানোর ভয় হইলেও যাতে নিজের ট্রান্সফর্মটা কন্টিনিউ করি, এই জন্য জাস্ট ভিডিওগুলো আপলোড করতেছি। আর আরেকটা জিনিস, যদি কেউ মনে করে যে অনেক স্টাক লাইফে, তার প্রোডাক্টিভিটি নাই, অনেক বোরিং বা ফালতু একটা লাইফ লিড করতেছে, যাতে সে আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয় অ্যান্ড সেও যেন নিজের লাইফটাকে রিসেট বা রিস্টার্ট করার ট্রাই করে। যেটা পাস্ট চলে গেছে ওটা তো চলে গেছে, বাট স্টিল যাতে এই মুহূর্ত থেকে সে কাজ করতে পারে, এই জন্য জাস্ট এই ভিডিওগুলো আমি আপলোড দিই। মেন হচ্ছে আমি অত এডিট বা থাম্বনেলে বেশি ফোকাস করতেছি না, কারণ আমি পাবলিক স্পিকিং আর আমার যে ট্রান্সফর্ম হচ্ছে 100 days চ্যালেঞ্জ ওইটাতে বেশি ফোকাস করতেছি। তাহলে সেকেন্ড কমেন্ট হচ্ছে আবির এফসিবি, দেশে যে সাউন্ড একটু ভালো করতে হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে গুছায় কথা বলতে হবে। আমার যে নর্মাল ফোন আছে ওইটার সাউন্ড কোয়ালিটি ভালো, বাট যেহেতু ফোনটা দূরে রেখে বসে বসে ভিডিও বানাই তখন সাউন্ডের প্রবলেম হয়, তাই দেখে আমি মাইকটা কিনছি, বাট মাইকের কোয়ালিটি বাজে। এটার একটা রিজন আছে যেটা বলতেছি আগে, হচ্ছে গুছিয়ে কথা বলাটা ভুলে নেই। কারণ আমি আমি গুছিয়ে কথা বলার জন্য এখানে ভিডিও প্র্যাকটিস করতেছি জাস্ট। এখন এখানে আমি শিখতেছি। আমরা তো অনেক ভালো অজুহাত দিতে পারি সবাই যে আমার কাছে ও আচ্ছা, যারা নিউ ক্রিয়েটার তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট হবে এই লাইনটা, গুছিয়ে কথা বলা যেটা শিখতেছি। তো ওইটা আমি এখন শিখতেছি, এই জন্য এরকম হচ্ছে। অ্যান্ড যারা নিউ ক্রিয়েটার আছে তাদের জন্য বলতেছি, আমরা অনেক ভালো অজুহাত দিতে পারি যে আমার কাছে ফোন নাই, ট্রাইপড নাই, আমার কাছে টাকা নাই, আমার কাছে এইটা নাই, ওইটা নাই, এইটা হইলে করব, ওইটা হইলে করব। তো আমি ওইটা করতেছি না। আমি অজুহাত দিচ্ছি, বাট সেম ভাবে জাস্ট একটু ঘুরাই। ওকে, তুমিও সেম ভাবে ঘুরাই অজুহাতটা দিবা যে আমি এখন শিখতেছি, আমার দ্বারা আমি ট্রাই করতেছি এরকম। এখন আমিও যদি বলতাম যে গুছায় প্রপারলি কথা বলা শিখে ফেলি, দেন ভিডিও বানানো স্টার্ট করবো, তাহলে তো কখনোই হবে না। আর তোমরা যত যত আর এরা আর যারা আমাকে কমেন্ট দিছে, এনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আমি দেখলাম অনেকগুলা ভিডিওতে ওনারা কমেন্ট করে, ওনারা মানে গুড কমেন্টস করে। তারা তারা যেহেতু অডিয়েন্স, তারা অবশ্যই চাইবে। এত বাতাসে চোখে দিতে অন্ধকার হয়ে যাচ্ছে, চশমা খুলতেই হবে। চশমা খুললে আমি আবার লেন্স দেখতে পাই। আমাদের অডিয়েন্স তারা অবশ্যই আমাদের সাপোর্ট করে বা চায় যে এরকম। এখন তারা কি করে, তারা অনেক বড় বড় ক্রিয়েটারদের ভিডিও দেখে। অবভিয়াসলি যদি আপনি বোরিং ভিডিও থাকে আপনি অবশ্যই দেখবেন, ওটা ছেড়ে চলে যাবেন। তো তারা বড় বড় ক্রিয়েটারদের দেখে, অ্যান্ড আমরা যারা ছোট বা স্মল ক্রিয়েটার আছি, একদমই ন্যানো ক্রিয়েটার, তো ওদের সাথে কম্পেয়ার করলে আমরা অনেক পিছায় যাব, অনেক পিছায় যাব। কারণ তাদের সবার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার। তারা যখন ফার্স্ট ভিডিওগুলো দেখবে তাদের একদম ফার্স্টের ভিডিওগুলো একদম ক্রিঞ্জ, কারণ তারা অনেক বেশি আগে শুরু করছে আর আমরা এই যুগে এসে শুরু করতেছি। তো এটা অনেক টাফ। তাদের এক্সপিরিয়েন্স অনেক বেশি, তাদের প্র্যাকটিস অনেক বেশি। তো ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে একটু ডিফারেন্ট, মানে একটু কষ্ট হয়ে যাবে আমাদের জন্য। কোয়ালিটি আপডেটের বিষয় বা কোনো মাইক্রোফোন চেঞ্জের বিষয় যেগুলো, ওগুলোতে আমি কাজ করতেছি না, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে আমি 8 মাস ধরে এই চ্যানেলে কাজ করতেছি, স্টিল এখনো 46টা ভিডিও হয়েছে হয়তো, আর আমার 39টা সাবস্ক্রাইবার আছে। আমি যখন
ভিডিও বানাতে বসি তখন দেখলাম। তো এটা অনেক গ্যাপ। আর তো মাঝে হচ্ছে ৮ মাস ওয়ার্ক করছি এইটাতে চ্যানেলে। যদিও আমি কনসিস্টেন্সি মেইনটেইন করি নাই, স্টিল আমি তো কিছু এফোর্ট বা কাজ করছি ছোট, ছোট। এই সেম আমার নিশ হচ্ছে সেলফ ইমপ্রুভ। ফার্স্ট আমি ব্লগ করতাম, বাট আমি এটা ছেড়ে দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট এ হচ্ছে কাজ করা স্টার্ট করছি। সেলফ ইমপ্রুভমেন্ট এ কাজ করছি কারণ আমি নিজেও এটাতে অনেক কাজ করতেছিলাম। বাট বাংলাদেশীরা সেলফ ইমপ্রুভমেন্ট এ কাজ করে না। একটা ল্যাঙ্গুয়েজ হিন্দি কিংবা ইংলিশেই করি তখন আমার ভিডিওটা অনেক বেশি রিচ খায়। তাও আমি বাংলাদেশীতে বাংলায় ভিডিও করতেছি কারণ কিন্তু বাংলাতে ভিডিও করতেছি, কিন্তু বাংলাদেশীরা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে না। কারণ তারা কার বিয়ে হইলো কয়বার, কার গাড়ি হইলো, কার কি হইলো, মানে মানুষের জীবন নিয়ে বেশি আগ্রহ, নিজের ইমপ্রুভমেন্ট নিয়ে তাদের অত বেশি আগ্রহ নাই। তো এই নিচে না কাজ করা অনেকটা টাফ হয়ে যাচ্ছে। যখন আপনি সেম প্লেসে ধরেন আপনাকে একটা জব দেওয়া হয়েছে যেটাতে বলছে ১ ঘন্টা কাজ করলে আপনি ধরেন ১০ টাকা পাচ্ছেন। তো আর এক জায়গায় বলছে যে ১ ঘন্টাই দিতে হবে, কিন্তু ওটা একটু টাফ বা একটু ডিফারেন্ট হবে, বাট ২০ টাকা দেওয়া হবে। তাহলে অবশ্যই আপনি সেকেন্ড অপশনটাই চুজ করবেন। তো এই জন্য আমি এই নিশ নিয়ে একটু টাফে আছি। এখন হয়তো আমি এটাতে কন্টিনিউ করতেও পারি, নাও করতে পারি, ঠিক নাই। কারণ আমি যখন আমার টাইম দিচ্ছি তখন আমার তো মনিটাইজেশনটা চাই। বিকজ আমি মনিটাইজেশনের জন্যই অবশ্যই ওয়ার্ক করতেছি, সবাই তাই করে। মনিটাইজেশনের আগে আমি অন্য কোনো খরচ আর করতে চাইতেছি না। যা খরচ করছি করছি, হয়তো আমি এই জিনিসটা বাদ দিতেও পারি, বলা যায় না। এই জন্য আমি কোনো এক্সট্রা খরচ বা কোনো কিছু চেঞ্জ করতেছি না বা আপডেট করতেছি না। যখন অন্য নিশে কাজ করবো হয়তো গ্রোথ পাওয়া গেলে তখন আমি ওটা স্পিকিংটা ট্রাই করতেছি শেখার। একদমই আমি বলতেও পারি না এখন। আমি এখনো বেশিরভাগ কথা বলতে গেলে ফাম্বলিং করি, হ্যান্ড গেস্টার ঠিক না, এটা ঠিক শিখতে হচ্ছে। তো যারা তারা হয়তো বিজনেস রিলেটেড জিনিসপাতি দেখে, তারা হয়তো ওয়ারেন বাফেটকে চেনে, যে অনেক বড় হচ্ছে ইয়া ছিল এক সময়, বিলিয়নিয়ার বলা যাবে। উনি হচ্ছে বলছিল যে একটা কাজ শুরু করার মেইন টাইম হচ্ছে ৫ বছর আগে। যে টাইমে ধরেন করোনার টাইমে অনেকে হচ্ছে স্টার্ট করছে, যেহেতু তারা এখন অনেক সাকসেসফুল হয়ে গেছে। ওই কাজটা মানে যেকোনো কাজ শুরু করার টাইম হচ্ছে আগে, ৫ বছর আগে। যারা করোনার টাইমে স্টার্ট করছে অনেকে এখন মিলিয়ন, অনেকের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। আর সেকেন্ড হচ্ছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন সাবস্ক্রাইবার আছে। তারা অনেক ভালো টাকাও কামায় অবভিয়াসলি। আর আরেকটা হচ্ছে সেকেন্ড, বাট সেটা বিষয় না। আর সেকেন্ড হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আর সেকেন্ড হচ্ছে আর 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 সেম কাজটা শুরু করার সেকেন্ড টাইম হচ্ছে এখন। তা আদারওয়াইজ কোনো কাজ শুরু করা কোনো কাজ শুরু করার মেইন টাইম ছিল ৫ বছর আগে, যেটা আমি করি নাই। আমি ২০১৮-তে ভিডিও দেখছিলাম, বাট ওই সময় আমি ফেসলেস চ্যালেঞ্জ চালাচ্ছিলাম, বাট ওই যে আমি অত বেশি ছিলাম না, জাস্ট ক্লিপ অ্যাড করে দিতাম। তো দেন আমি ফেস ক্যাম ভিডিও, যদিও এটা ক্যাম না কারণ আমি ফেস কভার করি, বাট স্টিল তো এটা ডিফারেন্ট। আর আমি আগে কখনোই করি নাই, তো এখান থেকে আমার পুরো একদম জিরো থেকে স্টার্ট করতে হচ্ছে। আর সেকেন্ড টাইম হচ্ছে এখন ওই জিনিসটা স্টার্ট করা। আর সেকেন্ড টাইম হচ্ছে আর ওয়ারেন বাফেটের বলা সেকেন্ড টাইম হচ্ছে এই মুহূর্তে শুরু করা, আর নাহলে কখনোই শুরু করার টাইম থাকবে না। তো আমি ভাবলাম যে এখন থেকে প্র্যাকটিস শুরু করি, পরে হয়তো কিছু একটা হবে। তো আই হোপ, আশা করি উত্তর হয়ে গেছে। তো নেক্সট উত্তর তো দেখি। দেওয়া নাই। তোমার ভিডিওটা কাইন্ড অফ বোরিং। অনেক হচ্ছে ভিউ এর জন্য নতুন কিছু নিয়ে আসতে হবে, আর হচ্ছে এডিট করতে হবে, অনেক পপ আপ দিতে হবে। এবার হচ্ছে পপ আপ দিতে পপ পপস দিতে হবে বা এডিট করতে হবে, ইফেক্ট দিতে হবে, ট্রানজিশন দিতে হবে। তো এটার একটা মেইন রিজন হচ্ছে দুইটা। তো মেইনলি হচ্ছে আমাদের ব্রেন রড অনেক বেশি হয়ে গেছে, অনেক ট্রানজেকশন, অনেক এফেক্ট থাকে সব ভিডিওতে, সবার ভিডিওতে। তো আমার ভিডিও মেইনলি দেখে হচ্ছে, আমি সেদিন দেখলাম 16 থেকে 22 বা 23-এর মতো বয়সের এইজের গুলা। আমি জানি তারা বেশিরভাগ স্টুডেন্ট হবে,
কারণ বাংলাদেশ হিসাবে 16 থেকে 22-23 বছরের মানুষ আর কি করে, সর্বোচ্চ প্রাইভেট পড়ায়। তো তাদের যদি এখন ট্রানজিশন দেই, তাহলে ব্রেন রট আরো বেড়ে যাবে। আমি আমার দিক থেকে ঠিক রাখতেছি, এই চেঞ্জে হয়তো কিছু হবে না, বাট একটু কম হইলো। তো এখান থেকে আমি এই জিনিসটাকে রাখছি অ্যান্ড নরমাল আছি। বেশিরভাগ এখন ব্লগিং ক্ষেত্রে বা অন্যান্য দেশে, মানে বাইরের দেশে ভিডিও আমি বেশি কনজিউম করি, তো ওদের দেখি সব রাখতেছে। কারণ ওই ট্রানজিশন ইফেক্ট দেখে দেখে মানুষ বোর হয়ে গেছে, লিটারালি ব্রেন এখন আর নিতে চায় না। একটু মানুষ শান্তি বা একটু এফোর্টলেস ভিডিও দেখতে চাই, যেটা কাম হবে আর নর্মাল হবে। তো এই আইডিয়া থেকে, ওদের আইডিয়া থেকে আমি আমারটাতে একদম নর্মাল রাখার ট্রাই করি। এখন অন্যদের যে হাই এফেক্ট ট্রানজেকশন দেখতে দেখতে আমাদের কাছে এখন এই নর্মাল জিনিসটা কি বোরিং লাগা শুরু হয়েছে। জিনিস যেটা এখন বেশিরভাগ ক্ষেত্রে ব্লগার বা অন্যান্য যারা আছে সবাই ই রাখার ট্রাই করে। কারণ আগে যে ফেক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ যেটা দেখে ব্লগিং এর ক্ষেত্রে, এটা দেখে যে অনেক গাড়ি থাকতে হবে, অনেক বাড়ি থাকতে হবে, বাট এর বেশিরভাগ রেন্টেড থাকে। এটা খুঁজলেই পাওয়া যায়, বোঝা যায়। বাট তারা ওই রেন্টেড জিনিসটা দিয়েও 10টা 15টা ভিডিও বানালে রিয়েল ভিডিওর প্রাইসে চলে আসে। তো ওদের সাথে আমাদের কম্পেয়ার করলে একটু ডিফারেন্ট হয়ে যাবে। জানে যেগুলো ফেক, কারণ এক্সপোজ হয়ে যায়। তো আমি ভাবছি যে রাখবো আর এই ভিডিওতে ট্রান্সপারেন্সি থাকবে। আর সেকেন্ড হচ্ছে, আমার ভিডিও যারা নিউ ইউটিউবার আছে বা স্মল ক্রিয়েটার আছে, তারা অত বেশি এফোর্ড করতে পারবে না। তারা অনেক বেশি কিছু এফোর্ড করতে পারবে না। আর ফার্স্টে যদি এসে দেখে আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি অ্যাজ এ স্মল ক্রিয়েটার, অ্যান্ড ওরা এসে দেখবে যে আমার কাছে ল্যাপটপ আছে, ম্যাকবুক আছে, আইফোন আছে, তাহলে তো ওরা নিজেরাই ভয় পেয়ে যাবে, ওরা এমনি ডিমোটিভেট হয়ে যাবে। ট্রান্সপারেন্ট লাগতেছে, আমার যা যা আছে আমি ওইটা দিয়েই করতেছি ট্রাই। আর যারা স্মল ক্রিয়েটার আমি বলবো তারাও তাই দিয়ে স্টার্ট করো। যতক্ষণ না তুমি স্টার্ট করবা, তোমার ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে না, তোমার ফোনও চেঞ্জ হবে না, তোমার পকেটে গাড়ির চাবিও থাকবে না। নিউ ক্রিয়েটার আছে তাদেরকে ইজি করার জন্য আমি কোনো ট্রানজেকশন বা অ্যাড করি না, আমি জাস্ট রাখি, যাতে তোমরা ওই এফেক্টে ফোকাস না করে আমার কথায় ফোকাস করো, এটাই বেশি মেইন হচ্ছে। তো সব রিপ্লাই দেওয়া শেষ। এই কমেন্টস গুলা প্রত্যেকটা ভিডিওতে আছে, মানে যেখানে যেখানে আমি পোস্ট করছি সব ভিডিওর বেশিরভাগ ক্ষেত্রে এই কমেন্টস গুলা আসছে। তো একবারে ভিডিও বানায় ফেলছি, কারণ জনে জনে এফেক্ট, কারণ জনে জনে যদি আমি এটা রিড করতে যাই তাহলে ঝামেলা হয়। জনে জনে যদি রিপ্লাই করতে যাই তাহলে আমার টাইম ওয়েস্ট হবে, তা আমি যেটা চাই না। মেইন এবার যারা স্মল ক্রিয়েটার আছে তাদের জন্য একটা কথা বলতেছি, যারা অ্যাডভাইস দেয় তারা অবশ্যই চায় যে আপনি গ্রো করেন, আপনি আপনার ওয়েল উইশার দেখে আপনাকে বলে। আমিও জানি যারা যারা অ্যাডভাইস দিছে বা যা কিছু করছে তারা সত্যি আমাকে সাপোর্ট করে। আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম যে তারা আমাকে সাপোর্ট করতেছে, কমেন্টসে গুডস কমেন্ট দেয়, যেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। বাট এট দ্য সেম টাইম আমার কাছে যদি একটা আইফোন কেনার বাট এট দ্য সেম টাইম আমি যদি একটা আইফোন এফোর্ড করতে পারতাম, আমি অবশ্যই কিনতাম। আমি কেন কিনবো না? আমার ভিডিওর কোয়ালিটি কেন খারাপ করবো? আমি তো জানি আমার ভিডিও কোয়ালিটি ভালো হলে, সাউন্ড কোয়ালিটি ভালো হলে আমার অডিয়েন্স বেশি আসবে, কিন্তু আমি তো এটা অ্যাফোর্ড করতে পারবো না। একদম জেদ করো যে আইফোন কিনবো। এটা একটা ইন্ডিয়ার ঘটনা, আমি দেখছিলাম সম্ভবত। তো ছেলেটা চায় হচ্ছে আইফোন কেনার জন্য, বাট তার মা হচ্ছে তাদের মন্দির আছে, তো মন্দিরের সামনে ফুল বিক্রি করে। তো ছেলেটা হচ্ছে অনেক জেদ করে, জেদ করার পরে 2-3 দিন না খেয়ে থাকে, তখন তার মা তাকে ফোনটা কিনে দেয় তাদের জমানোর টাকা দিয়ে। তো এটা অনেক খারাপ। এর থেকে তো আমার মনে হয় ভিডিও না করাই ভালো, কিংবা যা আছে ভাঙা ফোন দিয়ে করাই ভালো। সবসময় মনে হবে তোমার যে ফোন আছে হাতে, তুমি যদি ফোনে ভিডিও দেখতে পারো, তার মানে তোমার ফোনের বেস্ট ক্যামেরা, তোমার কাছে থাকা বেস্ট ক্যামেরা হচ্ছে আর তোমার নিজের ফোনের ব্যাক ক্যামেরা। ওকে, আর তোমার বেস্ট অডিও কোয়ালিটি হচ্ছে তোমার নিজের ভয়েস। তুমি যতটা ভালোভাবে বা গুছায়ে তোমার অডিয়েন্সকে ওটা বুঝাইতে পারবো, ওইটাই হচ্ছে মেন।